ওই লোহার কলম থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত দিয়া লোহার কলম লিখতেছে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা। লোহার কলম রক্ত দিয়া লিখতেছে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। তারা তো আরবি বুঝে, অর্থ হলো যারা হুসাইনের কল্লা কাইটা আলাদা কইরা বর্ষার আগা দিয়া নিয়ে যাইতেছে, তারা কি হুসাইনের নানার কাছে শাফাত আশা করতে পারে? নাউজুবিল্লাহ। অর্থাৎ এই কলমটা লিখতেছে যে যারা হুসাইনকে শহীদ করে ইয়াজিদের কাছে 100 উটের জন্য নিয়ে যাচ্ছে, তারা কি হুসাইনের জাদ্দিহি, হুসাইনের নানার কাছে ইয়াউমাল হিসাব, হাসরের ময়দানে সুপারিশ আশা করতে পারে? এরকম কথা লিখতেছে। আর হঠাৎ করে এই লেখাটার পরেই কলমটা উদা হয়ে গেল, তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। সর্বনাশ, কোত্থেকে একটা কলম আইলো, লোহার কলম, লোহার কলম থেকে আবার রক্ত ঝরতেছে, রক্ত দিয়ে কথাগুলো লিখছে আরবি, এই কথাগুলো আবার তারা পাইছে। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এই কথাগুলো আমাদের জানা দরকার না? এই কথাগুলো কিন্তু আলোচনা হয় না এখন, ঠিক কিনা বলেন? আলোচনা হয়, এগুলো দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন আরো কিছুক্ষণ, ইয়াজিদ পর্যন্ত যাবেন, দরকার আছে না? আল্লাহু আকবার বলেন। এইবার তাদের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, ভয় সৃষ্টি হয়ে গেল। লোহার কলম কোত্থেকে আসলো? লোহার কলম থেকে আবার কেমন ভাবে রক্ত আসে? রক্ত দিয়ে আবার কেমন ভাবে লেখা হয়? এটা আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায়, নবীজি দুনিয়ায় আসার 300 বছর আগে এই লেখাটা পাদ্রির দেয়ালের মধ্যে লেখা ছিল। কোথায় লেখা ছিল? পাদ্রির দেয়ালের মধ্যে লেখা ছিল। এই জন্য পাদ্রি খালি অপেক্ষা করতো, সব সময় দরজার মধ্যে, গেটের মধ্যে দাঁড়ায় থাকবো, এই বড় ঘটনাটা কখন ঘটবে।